সনাতন ধর্ম আমি শুরুতে বলেছিলাম কাউকে কোনোদিন ছোট করতে শেখায়নি। বাড়ি চলে যান, চাই বসে থাকুন, চাই ঘুমিয়ে পড়ুন। আমি জানি না আমার কণ্ঠস্বর মাইকের মাধ্যমে কতদূর পর্যন্ত যাচ্ছে, কিন্তু রাতের অন্ধকারে যা প্রচার করে গেলাম খাঁটি কথা, কথা কাটতে পারবেন না, শুনতে হবে। আমি আসি চাই না আসি, কেন জানেন? বিবেকানন্দ বলেছিলেন গর্ব করে বলবে আমি হিন্দু। এমনি এমনি বলেননি। আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের সাধনা আমাদেরকে টিকিয়ে রেখেছে। আমরা কোনোদিন পিছে হটিনি, আজও হাঁটবো না। কেন? সেই শিক্ষা আমরা পেয়েছি। আমি বলতে গিয়ে বলবো, ভারতবর্ষের সব থেকে সফল রাষ্ট্রপতি যার নাম আপনারা শুনেছেন, তিনি ভারতবর্ষকে অনেক কিছু দিয়েছেন। ইউটিউবের মাধ্যমে যে কথা আমার সব থেকে বেশি ভাইরাল হয়েছিল, সেই মানুষটার নাম হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম। নামটা শুনে কি মনে হচ্ছে মানুষটা হিন্দু? না না, তো মুসলমান। ভালো নাম হচ্ছে আবুল ফকির জয়নুল আবেদিন কালাম আজাদ। ছোট করে বললে ডক্টর এপিজে আব্দুল কালাম। বলো, আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদিয়াতে গোরা, গ্রামের শোভা বাড়ি আর ঘাটের শোভা হাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। যে মুসলমানের দাড়ি নাই বলে ওটার কোনো দাম নাই, ওটা আমাদের ধর্ম পালন করছে। হ্যাঁ, আর সেই সঙ্গে সব সময়ের জন্য মনে রাখতে হয়, বৃন্দাবনের খেলা হলো বংশী বাদন, আর নবদ্বীপের খেলা হচ্ছে হরিনাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা হচ্ছে মাঠে দৌড়া দৌড়ি, আর নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। আর সবশেষে হরিবাসরের শোভা হচ্ছে প্রেমানন্দে নিতাই গৌর। হরি বল, হরি বল, হরি বল। তাহলে এপিজে আব্দুল কালাম যার নামটা বলছি, তার নামটা শুনে আপনারা সকলে বুঝে গিয়েছেন, শিক্ষিত সমাজ যারা রয়েছেন, জ্ঞানী গুণীজন, যে এপিজে আব্দুল কালাম তিনি মুসলমান ছিলেন, তিনি হিন্দু নন। আচ্ছা বলুন, মুসলমানের যদি দাড়ি তার শোভা হবে, তাহলে এপিজে আব্দুল কালামের দাড়ি নেই কেন? এত স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে এত জায়গায় তার ছবি, তার এত লেখা বই, স্কুলের গেটের বাইরে তার বাঁধানো ছবি, কোনো জায়গায় তার দাড়ি নেই কেন? মনে রাখবেন, এপিজে আব্দুল কালাম মুসলমান ছিলেন, কিন্তু ভালোবাসতেন হিন্দু ধর্মকে। সারা জীবন ধরে সম্মান করেছেন। বিদেশ থেকে পড়াশোনা করে আসার পরে তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন হাত জোড়ো করে, মা তুমি আমায় বলতে পারো কি করলে মানুষ হওয়া যায়? আমাদের বাড়ির ছেলে মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ে বলে আমরা অনেক বড় শিক্ষিত হয়েছি। যে ছেলেটা লন্ডন থেকে ডক্টরেট করে এসছে, সে তার মায়ের কাছে গিয়ে বলছে, মা তুমি বলতে পারো কি করলে মানুষ হতে পারি? হ্যাঁ, আমার বাবা আমাকে বলেছিল মৃত্যুর আগে, বলে জানো কৃষ্ণ, আমি তোমায় একটা কথা বলি। আমার বাবা খুব শিক্ষিত মানুষ ছিলেন। আমার বাবা আমার শিক্ষা দিয়েছিলেন হাত ধরে, জানো জীবনে যেদিন তুমি 5টা বই পড়বে, 5টা বই, যে কোনো 5টা বই, তোমার মনে হবে তুমি জ্ঞানের প্রথম ধাপিতে পা দিয়েছ। তুমি যখন 50টা বই পড়ে নেবে, তোমার মনে হবে তোমার থেকে জ্ঞানী পৃথিবীতে আর কেউ নেই। তোমার সবার সঙ্গে তর্ক করতে ইচ্ছা হবে, তোমার মনে হবে আমি সব জানতাম। তুমি যেদিন 100টা বই পড়বে, তোমার মনে হবে মানুষের সঙ্গে বেশি কথা বলা যাবে না, মানুষ তোমার ভালোবাসার দাম দিচ্ছে না, মানুষের থেকে দূরে থাকতে চাইবে। আর তুমি যেদিনকে 200 বই পড়ে ফেলবে, তুমি আর ঘরে থাকবে না, তুমি ঘরের কোনায় থাকবে, কারোর সঙ্গে কথা বলবে না, তুমি একটু একটু করে লিখতে অভ্যাস করবে। আর যেদিন তুমি 300টার বেশি বই পড়বে, তুমি প্রকৃত লেখক হবে, তুমি প্রকৃত সাধক হয়ে যাবে পৃথিবীর মাটিতে। এপিজে আব্দুল কালাম তার মায়ের কাছে গিয়ে প্রশ্ন করেছিল, মা আমায় বলতে পারো কি করলে মানুষ হওয়া যায়? মা উত্তর দিচ্ছে, এই পৃথিবীতে প্রকৃত মানুষ কারা জানিস? কারা? যারা হিন্দু ঘরে জন্ম নিয়েছে। যদি পারিস কোনো হিন্দু ভাইকে গিয়ে জিজ্ঞাসা করিস কি করলে মানুষ হব। এপিজে আব্দুল কালামের ছোটবেলাকার একজন বন্ধু ছিলেন, যে বন্ধুর নাম হচ্ছে সৌম্য সরকার। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। তার কাছে গিয়ে এপিজে আব্দুল কালাম প্রশ্ন করছে, বন্ধু আমায় বলতে পারিস কি করলে মানুষ হতে পারবো?
সঙ্গে সঙ্গে সেই বন্ধু বলে উঠল, তুই কত বড় শিক্ষিত ছেলে আর আমি সামান্য স্কুল শিক্ষক, তোকে জ্ঞান দেবো সেই ক্ষমতা আমার আছে? বলে, বল না, আমার মা বলেছে। কি করেছিল জানেন? ঘর থেকে একটা গীতা বের করে এনে এপিজে আব্দুল কালামের হাতে দিয়েছিল, বলেছিল এই বইটা পড়, তুই মানুষ হওয়ার ঠিকানা পেয়ে যাবি। আর যেই এই বইটা হাতে দিয়েছে বলেছিল, বন্ধু গীতা তো হিন্দুরা পড়তে পারে, গীতা কি সবাই পড়তে পারে? আমি তো মুসলমান। বন্ধু উত্তর দিয়েছিল, গীতা সবাই পড়বে, গীতা কোনো ধর্মগ্রন্থ নয়, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন বুদ্ধ, গীতা সবার জন্য, গীতা কোনো ধর্মগ্রন্থ নয়, গীতা নিজেকে নিজে জানার জন্য ভগবানের মুখনিসৃত বাণী। সারা জীবন ধরে গীতা পড়েছে। মৃত্যুর আগে সাংবাদিকরা তার সামনে ক্যামেরা ধরে একটা প্রশ্ন করেছিল, আপনি বলতে পারেন আপনি সারা জীবন ধরে গীতা পড়ে কি শিখেছেন? হোয়াট ডু ইউ লার্ন অ্যাবাউট গীতা? এপিজে আব্দুল কালাম উত্তর দিয়েছিলেন, রাষ্ট্রপতি তো কঠিন করে বললেন, তিনি বললেন, মনে রাখবেন, ব্রিজ অ্যান্ড ওয়াল আর মেড উইথ দ্য সেম মেটেরিয়ালস। ব্রিজ মানে সেতু, ওয়াল মানে প্রাচীর। ব্রিজ অ্যান্ড ওয়াল, সেতু এবং প্রাচীর, আর মেড তৈরি হয় উইথ দ্য সেম মেটেরিয়ালস, একই রকমের কাঁচামাল দিয়ে। সেতু বানাতেও ইট চুন সুরকি লাগে, আর প্রাচীর বানাতেও ইট চুন সুরকি লাগে। বাট কিন্তু ব্রিজ জয়েন্টস দ্য পিপল। সেতু কি করে? মানুষে মানুষের মধ্যে মেলবন্ধন ঘটায়, ওপারের মানুষকে এপারে আসতে সাহায্য করে। অ্যান্ড ওয়াল, প্রাচীর কি করে? ডিভাইডস দ্য পিপল, মানুষে মানুষের মধ্যে বিভেদ করে দেয়। আমি গীতা পড়ে শিখেছি, তোমরা ধর্মের নামে মিলনের সেতু তৈরি করবে, বিভেদের পাঁচিল তৈরি করবে না। সব সময়ের জন্য মনে রাখবেন, পৃথিবীর মাটিতে আমরা যা শিক্ষা পেয়েছি, যেদিনকে সারা পৃথিবীর মানুষ নিরক্ষর ছিল, সেদিন হিন্দুরা বেদ লিখেছিল, যা থেকে গোটা পৃথিবীর শিক্ষা শিখেছে। আজকে আমার আপনার বাড়ির মা বোনেদেরকে হাত ধরে টেনে আনতে হয়, চলো না কীর্তন শুনতে যাব, চলো না হরিকথা শুনতে যাব। এইটা আমাদের জীবনের সব থেকে বড় দুর্ভাগ্য। ভক্তমণ্ডলী মায়েরা দাদা বলরামের হাতটা ধরে পূর্ব লীলার ভাবে শিক্ষা দেওয়ার জন্য হাতটা ধরে নিয়েছে, আর হাতটা ধরে দধি মন্থন ধ্বনি শোনাইতে শুনইতে জাদুমণি অবদতি মন্থন ধ্বনি। শোনাইতে শোনাইতে জাদু মনে। আমি যেই কথাটা বললাম, বড় ভাইয়ের হাত ধরে নিয়েছে, এবারে ধায়ল সঙ্গে বলরাম, ধাবল সঙ্গে বলরাম, এবার ধাওয়ালো সঙ্গে বলরাম, এবার ধাওয়ালো সঙ্গে বলরাম। আর যখনই মায়ের ওই সুন্দর ওই কঙ্কনের আওয়াজটা শুনতে পেল, ওগো কঙ্কন কন কন ঝঙ্কৃত ঝন ঝন কঙ্কন কন কন ওগো সংকৃত জন কঙ্কন কন কন ঝঙ্কৃত ঝন ঝন কঙ্কন কন কন
আনন্দিত ভেল শাম, শুনি আনন্দিত ভেল শাম, শুনি আনন্দিত ভেল শুনি আনন্দিত ভেল। এবার বলি মায়ের কাছে দাঁড়াইল, মায়ের কাছে দাঁড়াইল, দেখো মায়ের কাছে দাঁড়াইল, দেখো মায়ের কাছে দাঁড়াইল, ওই দেখো প্রেম নবনী খাইবার তবে, দেখো মায়ের কাছে দাঁড়াইল, ওগো প্রেম নবনী খাইবার তবে, গোপাল প্রেম ভরে আর তার সাথে প্রেম নমনি খাইবার তরে, মনের আনন্দ ভরে রামনি খাইবার তরে, গোপাল প্রেম সরে আর তার সাথে প্রেম রামনি খাইবার তরে, বলি মায়া মায় খেতে দাও বলে, রামনি খাইবার তরে, বলি যাই রে সভার বলি হারি যাই তাই গৌর হরি বল। গাইরে সবার বলে হারি রামনি খাইবার তরে, মায়ের কোলে আইলো রে, সে মায়ের কোলে আইলো মায়ের কাছে দাঁড়িয়ে, আর যখনই মায়ের কাছে দাঁড়িয়েছে, মায়ের কাছে দাঁড়িয়ে মা যখনই, মা তো পিছনের দিকে ধ্যান দেয়নি, এক কোণে মাখন তুলছে। ভগবান চিন্তা করছে মাকে যদি আমি না জানাই আমি এসে গিয়েছি, মা জানলো কি করে? কি করলো জানেন? আস্তে আস্তে করে নরম নরম হাতটা দিয়ে মায়ের পিঠে ধরেছে। এই আপনারা যখন কালীয় দমন লীলাটা শুনছিলেন, আমি জানি না শুনেছেন কিনা ওই জায়গাটা, ভগবান যখন কালীয় নাগকে দমন করতে গেল, যখন কালীয় নাগের মাথায় চড়ে নাচছিল, তো কালীয় নাগের মুখ দিয়ে ঝলকে ঝলকে যখন বিষ উঠে আসছে, তো ভগবানের চরণে গিয়ে পড়ছে তো বিষটা। তো ভগবান বলছে কালীয়, এই জগতে সবাই আমাকে নয়নের জল দিয়ে চরণ সেবা করে, এই জগতে সবাই আমাকে চরণে তুলসী দেয়, ফুল দেয়, আর তুমি কিনা আমাকে বিষ দিচ্ছ। কালীয় তখন ভগবানকে বলছে, প্রভু যাকে তুমি নয়নের জল দিয়েছ, অন্তরে প্রেম দিয়েছ, সে তোমায় নয়নের জল দিল, অন্তরের প্রেম দিল। যার তুমি সুন্দর দুটো হাত দিয়েছ, সুন্দর মন দিয়েছ, সে তোমার চরণে ফুল দিল। কিন্তু তুমি তো আমার নয়নে জলও দাও নাই আর অন্তরে প্রেমও দাও নাই, আমাকে হিংসা দিয়েছ আর মুখে বিষ দিয়েছ, তাই আমি তোমাকে বিষ দিয়েই সেবা দিচ্ছি। মনে রাখবেন, ভগবানকে যে যেমন ভাবে ভালোবাসবে ভগবান তার, শুধু ভালোবাসার তফাৎটা বুঝে নিতে হবে। ভাবুন তো, এত রাত্রিতে অনেকে মনে মনে ভাবছে চলো 10:30 বাজে, ছেলেটা তো কালকে বিকেল 4টে থেকে গাইবে, কালকে আসবো, আজকে গিয়ে বাড়িতে মাইকে ঘরে শুয়ে শুয়ে শুনে নেবো। মনে মনে ভাবছে যারা, ঘরে গিয়ে মাইকে শুয়ে 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 শুনবো। আর অনেকে চিন্তা করছে না না বাড়ি যাব না, কীর্তনটা শেষ হলে তারপরে যাব, একটু বসে শুনি। তাহলে দুজনেই তো শুনবে, যে মাইকে শুনছে সেও শুনবে, আর যেখানে বসে শুনবে সেও শুনবে, তাহলে দুজনের শোনার মধ্যে তফাৎ হবে না? তফাৎটা একটা আছেই। তফাৎটা কি জানেন? মাইকে কীর্তন শোনা আর টিভির গঙ্গাতে ডুব দেওয়া দুটো এক জিনিস। অনেক সময় সিরিয়াল সিনেমায় গঙ্গা দেখা যায়, টিভিতে সিনেমা হচ্ছে, সেখানে দেখা গেল নায়ক এসে গঙ্গায় চান করছে। তা কেউ যদি মনে করে সিনেমা যখন চলছে তাহলে গঙ্গায় যাওয়ার কি দরকার, টিভির মধ্যে হাত ঢুকিয়ে টিভির গঙ্গা থেকে জল একটু মাথায় নিয়ে নিলে কেমন হয়? ওই টিভির গঙ্গাতে হাত ঢুকিয়ে যেমন জল কোনোদিন মাথায় নেওয়া যায় না, মাইকের মাধ্যমে কীর্তন শুনলে কীর্তনের মূল্য অনুধাবন করা যায় না। কাছে বসে শুনতে হবে,
কাছে বসে শুনলে তবে তো তুমি এর ফল পাবে। ভবা পাগলা আপনাদের কাটোয়া কাল্লা বর্ধমানের মানুষ, বেশি দূরের নয়। ভবা পাগলা ইন্দিরা গান্ধীকে গুরুমন্ত্র দিয়েছিলেন, ইন্দিরা গান্ধীর গুরুদেব ভবা পাগলা। আপন মনে জঙ্গলে ঘুরে ঘুরে যখন গাইতেন, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে। কতগুলো কলেজের ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল, ওরা ডেকে বলছে ঠাকুর ও বাঁশি আগে বাজতো, এখন আর বাজে না। বলে কি বলছিস, বাঁশি বাজে না মানে? বলে তুমি তো জানো না, তোমার বয়স হয়েছে তো। আরে কৃষ্ণ মরে গেছে কবে, 5000 বছর পেরিয়ে গেল। জন্মাষ্টমী হচ্ছে, ভগবান কৃষ্ণের 5568তম জন্মদিবস পালন হয়ে গেল এবছর। আর তুমি বলছো বাঁশি বাজে? কোনো দিনের জন্য বাজে না। বলে দূর, আমি বলছি বাজে। বলে আমরা বলছি বাজে না। বলে কি বলছিস কি রে? বলে হ্যাঁ। বলে তোরা কান পেতে শুনেছিস? বলে কান মানে আমাদের 20 বছর বয়স, তোমার কি মনে হয় কান আমাদের খারাপ হয়ে গেছে? কান আমাদের ঠিক আছে, আমরা শুনেছি বলেই তোমায় বলছি বাঁশি বাজে না, ও গান তুমি বাদ দাও। বলে আমায় কষ্ট করে একটা রেডিও এনে দিতে পারিস? বলে হ্যাঁ, রেডিও এনে দিয়েছে। বলে ব্যাটারি আছে? বলে আছে। বলে বাজাতো। যেই চালিয়ে দিয়েছে ভালো হলো, গান হচ্ছে। বলে ব্যাটারিগুলো খুলে নি। বলে এবার বাজা দেখি। বলে আর কি বাজে নাকি? তোমাকে তুমি কি মাথা খারাপ হয়ে গেল তোমার? ব্যাটারিবিহীন রেডিও বাজে? বলে ব্যাটারিবিহীন যেমন রেডিও শোনা যায় না, প্রেম ছাড়া তেমনি গোবিন্দের বংশীর ধ্বনি। অন্তরে যার প্রেম আছে, হৃদয়ে যার ভালোবাসা আছে, সে বসে আছে। হ্যাঁ, আমাদের বাংলায় যখন আমরা কীর্তন করি, আমাদের ওইদিকে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, যত জায়গায় আমরা কীর্তনে যাই, আমরা প্রচার করি। কি করি জানেন? আমরা বলি যে নদিয়া জেলার 10 জন ভক্ত মানে আমাদের দেশের 1000 ভক্তের সমান। কেন? নদিয়ার ভক্তরা গান শুনতে আসে না, তারা গান করিয়ে নেয় আমাদের দিয়ে। আর আমাদের জেলায় যখন আমরা গান করি, মনে হয় চুপচাপ বসে আছে, কি শুনছে, এই বুঝি খেয়ে বাড়ি চলে যাবে নাকি শুয়ে পড়বে, না যে কি করবে, মনে বড় ব্যথা লাগে। কিন্তু মনে রাখবেন, এটা আপনাদের গুণে হয়নি, এটা গৌরের ধামে জন্ম নিয়েছেন, তার কৃপা পেয়েছেন, তার কৃপার বলে হয়েছে। ভগবান এসে নরম নরম হাত দিয়ে মায়ের কাঁধে হাত দিয়েছে। আর যখনই মায়ের কাঁধে হাত দিয়েছে, ভগবানের স্নেহের পরশটা পেয়েই মায়ের চেতনা ফিরেছে। আর চেতনা ফিরেই পিছন দিকে তাকিয়ে বলছে, ওরে দুষ্টু ছেলে, উঠে পড়েছিস? ওই দেখো সঙ্গে একটা আবার দোসরও এনেছে, বড় ভাই তাকেও টেনে এনেছে। আর তোর না হলে বেশি খিদে, তুই একটু বেশি খাস, তা তোর জন্যই তো মাখনটা আমি তৈরি করছিলাম, তো বড় ভাইকে সঙ্গে আনলি কেন? বলছে মা আমি একা একা খাবো, বড় ভাই কি দেখবে, ওর কষ্ট হবে না, তাই ওকেও সঙ্গে এনেছে। এই গিয়েছে অমনি সঙ্গে সঙ্গে বলরাম সঙ্গে নিয়া নবনীর লাগিয়া, বলরাম সঙ্গে নিয়া নবনীর লাগিয়া, বলরাম সঙ্গে নিয়া নবনীর লাগিয়া, বলরাম সঙ্গে লইয়া নবনীর লাগিয়া। ছবিটা একদম সেরম দিয়ে দিয়েছে, দেখেছেন? ভান্ড থেকে ননি বের করছে, ছবি ওই যা বলছি, ছবি ওইখানে। বলরাম সঙ্গে নিয়ে নবনীর লাগিয়া, বলরাম সঙ্গে লইয়া নবনীর লাগিয়া, উপনীত জননীর স্থান, উপনীত জননীর স্থানে, এবার উপনীত জননীর স্থান, এবার উপনীত জননীর স্থানে। যেই দুই ছেলেকে দেখেছে মায়ের মন ভরে গেছে আনন্দে। আরেকজন আনন্দ পেয়েছে, কে বলুন তো? বৈষ্ণব মহাজন পদকর্তা গোবিন্দ দাস মহাশয়, সে দাঁড়িয়েছিল পাশে। মা যখন এই দুই ছেলেকে দেখে আনন্দ পেয়েছে, তাহলে মা যদি আনন্দ পায়, ভক্ত তো পাবেই আনন্দ। দাঁড়িয়ে রয়েছে বৈষ্ণব ভক্ত। এবার ও যখনই দেখেছে, সঙ্গে সঙ্গে হেরিয়া আনন্দিত যশোমতির চিত, হেরিয়া যশোমতির চিত, হেরিয়া আনন্দিত যশোমতির চিত, হেরিয়া আনন্দিত যশোমতির চিত। গোবিন্দ ইহ রসগান, হইল গোবিন্দ ইহ রসগান, দেখো গোবিন্দ ইহ রসগান, দেখো গোবিন্দ ইহ রসগান। মায়ের আনন্দ আর ধরে না গো, হরি হরি মায়ের আনন্দ আর ধরে না গো, আনন্দ ধরে না গো। ওই দেখো রাম
সঙ্গ পেয়ে ওই মায়ের মনে আজ আনন্দ ধরে না গো রাম কানু সঙ্গ পেয়ে আনন্দ আর ধরে না গো বলি কৃষ্ণ সেবা দেবে বলে আজ আনন্দ আজ ধরে না গো আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকারণ, তাই তো? আশ্রয়কে শ্রী গোবিন্দ বলরামকে বিষয়, ওগো আশ্রয় বিষয় একসাথে পেয়ে আনন্দ ধরে না গো দেখো প্রেম প্রাপ্তি মায়ের নিকটে আইল, আনন্দ আজ ধরে না গো বলে মায়ের মনে আনন্দ বাড়িল, আনন্দ আর ধরে না গো বলে নারীগণ সবে উলুধ্বনি দিল, বলে আনন্দ আজ ধরে না গো বলি ভক্তগণ হরি ধ্বনি দিল, নিতাই বন্ধু হরিল। ভক্তগণে হরি ধ্বনি দিল, আনন্দ আর ধরে না গো আনন্দ আর ধরে না গো আনন্দ আর ধরে না গো গোবিন্দ ইহ রসগা হরি গোবিন্দ ইহর ভগবান দাঁড়িয়ে পড়েছে। আর যখনই ভগবান দাঁড়িয়ে পড়েছে, মা কি করলো? ভগবানকে টান দিয়ে একটা কোলের মধ্যে নিয়ে নিয়েছে, এই হাত থেকে টেনে এদিকে নিয়েছে, আবার এই হাত থেকে টেনে ধরে এইদিকে নিয়ে, বলরামকে এই কোলে, কৃষ্ণকে এই কোলে, দুজনকে দু কোলে নিয়ে নিয়েছে। আর দুজনকে দু কোলে নিয়ে দু কোলের মধ্যে বসিয়ে মা এইবার মন্থন দণ্ড ধরে টান দিচ্ছে। ভগবান মনে মনে চিন্তা করছে, এ কি হলো? মা মনে মনে ভাবছে, আমি তোমার কাছে ননি সেবা করার জন্য এসেছি, আর তুমি ননির থেকে, আমার সেবার থেকে ননি বানানোর উপরে বেশি গুরুত্ব দিচ্ছ, আমি তো মানব না মা। ভগবান মনে মনে সিদ্ধান্ত নিয়ে ঠিক করলেন, সবার আগে মায়ের ঘোড়াটা বন্ধ করে দিতে হবে। মায়ের ঘোড়াটা বন্ধ করতে হবে। কোন ঘোড়া? মা যে ননি নেওয়ার জন্য ওই যে মন্থন দণ্ডটাকে ঘুরাচ্ছে না এইরকম করে, ওই ঘোড়াটাকে বন্ধ করতে হবে, মানে কর্মটাকে বন্ধ করে দিতে হবে। আস্তে, যে কজন আছেন মন দিয়ে আস্বাদন করুন, খুব কঠিন লীলা মাধুর্য। এই যে ঘোরাচ্ছে মন্থন দণ্ডটা, ভগবান মনে মনে চিন্তা করছে, মায়ের কর্মটাকে বন্ধ করে যদি না দিতে পারি তাহলে মা তো আমার দিকে তাকাবে না, তাহলে কর্মবন্ধনটাকে বন্ধ করতে হবে। কর্মবন্ধনে মানুষ ঘুরছে ওই মন্থন দণ্ডের মতো। এই মন্থন দণ্ডটা কোনটা? এই মন্থন দণ্ডটা হচ্ছে আমাদের পৃথিবীতে আমাদের এই কর্ম। আর যে ভাণ্ডের মধ্যে ননিটা তৈরি হচ্ছে ওই ভাণ্ডটা হচ্ছে পৃথিবী, আর যে ননিটা তোলার চেষ্টা করা হচ্ছে ওইটা হচ্ছে কামনা বাসনা রূপ নবনী। আমরা সব সময় কামনা বাসনা রূপ ননিটা তুলতে চাইছি, সারা জীবন ধরে শুধু চেষ্টা করে যাই, ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, পয়সা আমার, টাকা আমার, সামনের 5 বিঘে জমি আমার, কিন্তু আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার তবে আমি কার। তাই ভগবান চিন্তা করছে, মায়ের কর্মটাকে যদি না বন্ধ করে দিতে পারি, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ রতি রহু তুয়া পরসঙ্গ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, তাহলে যদি কর্মটাকে বন্ধ করে দিতে না পারি, মা কিন্তু কাজ ছেড়ে আমার দিকে তাকাবে না, আমার দিকে খেয়াল দেবে না। ভগবান কি করলেন? আস্তে আস্তে করে ওই ছোট ছোট হাত দিয়ে ওই যে মন্থন দণ্ডটা ধরেছিলেন, ওই মন্থন দণ্ডটা এইবারে শক্ত করে ধরে নিই, যাতে মার ঘুরোতে না পারে। কেন ঘুরোতে গেলেই তো ভগবানের হাতে ব্যথা লেগে যাবে। আর যখনই ওইটা ধরে নিয়েছে, মা সঙ্গে সঙ্গে বলছে, ওরে দুষ্টু ছেলে, আমার কাজের ক্ষতি করতে এসেছিস বলে হাতটা আবার ছাড়িয়ে দিয়ে আবার দণ্ডটাকে নিয়ে ঘোরাচ্ছে। ভগবান চিন্তা করলো, এমন একটা কোনো কাজ করতে হবে যেন মা নিজের থেকে সমস্ত কাজ ফেলে দিয়ে আমাকে ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরে।
মনে রাখবেন, যারা ভগবানকে ভালোবাসে, যারা কৃষ্ণকে ভালোবাসে, যারা গোবিন্দকে ভালোবাসে, তাদের জীবনে কষ্ট অনেক বেশি। আর যারা ভগবানকে ভালোবাসে না, তাদের জীবনে কোনো কষ্ট নেই, তারা সুখে আছে। আমাকে অনেকে বলেছে ওই লোকটা জীবনে কোনোদিন কোনো মন্দিরে 10 টাকা দেয়নি। আপনি দেখুন, ওর বাড়ির 4টে ছেলে, 4টেই সরকারি চাকরি করে। আর আমি আমাদের পাড়ার থেকে হরিনামের জন্য ভিক্ষা করতে এলে 501 টাকা দেই। আমার বাড়ির ছেলেরা চাকরি করবে কি, ফুচকার দোকান করেছিল, সেটাও চলেনি, বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। ভগবান মনে মনে চিন্তা করছে, আমি যদি তোমার থেকে আস্তে আস্তে করে তোমার কর্মবন্ধনের বোঝাটাকে একটু দূরে না করি, তোমাকে আপন করে নেব কি করে? পুরনো সোনাটা স্যাকরার কাছে বিক্রি করতে গেলে দোকানদার আগুনে পুড়িয়ে সোনার খাদটা বাদ দিয়ে দেয়, তারপরে সোনাটাকে কেনা হয়। তাহলে এই দেহরূপী সোনাটা গোবিন্দ চরণে বিক্রি করতে গেলে আগে কামনা বাসনারূপী খাদটা দুঃখের আগুনে পুড়িয়ে তারপরে সোনাটা গোবিন্দ চরণে দিতে হয়। ভক্তমণ্ডলী মায়ের বাড়ির পাশে যদি কীর্তনিয়া থাকে, যাকে কেউ যদি ভালোবাসে, তাহলে বাড়ির পাশাপাশি যদি কোনো লোক মারা যায়, দেখবেন সবার আগে ডেকে নিয়ে যায়, বলে তুই তো কীর্তন টীর্তন করতে চারদিকে ঘুরে বেড়াচ্ছিস, আয় আমার বাবা মারা যাচ্ছে, একটু নাম শুনি দিবি। আর আমাকে ডেকে নিয়ে গেছে, তুই তো কীর্তন করিস চারদিকে। আমি বলি, হ্যাঁ রে, যারা মরা বাড়িতে নাম দেয় তাদেরকে ডাক, আমি তো ওই নাম জানি না। বলে মরা বাড়িতে যারা নাম দেয় ওদেরকে ডাকলে তো পয়সা দিতে হবে, আর তুই তো ঘরের পাশের ছেলে, একটু নাম করে দিবি, কোনো পয়সা লাগলো নি। ও পয়সা দেওয়ার জন্য কীর্তনের দল ডাকেনি, আমাকে ডেকে নিয়ে গেছে। তো বাবা তো চোখ বন্ধ করে শুয়ে আছে, একটু পরে মারা যাবে। তা বাবার মাথায় আস্তে আস্তে করে মাথার সামনে বসে বাবার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 3-4 বার বলার পর আস্তে করে দেখি সেই বয়স্ক লোক চোখ খুলে চেয়েছে। চোখ খুলে চেয়ে আমার দিকে তাকিয়েছে, চিনতে পারছে না তো, একটু পরে মারা যাবে, মরার আগে কি আর স্মৃতি ঠিক থাকে? আস্তে করে তাকিয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করছে, কোন জায়গার জমি? মানে ও ভাবছে জমির খদ্দের এসেছে। সেখানেও বিষয় ছাড়িনি, মরে যাবে, নাম শোনাচ্ছি, সে আমার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করছে কোন জায়গার জমি। ওর ছেলে বলছে, বাবা জমির খদ্দের নয়, তোমাকে নাম দিতে এসেছে। মারা যাবে, আস্তে করে নিজের ছেলেকে বলছে, দেখিস বেশি টাকা যেন আবার না চায়। এই তো আমাদের মানব জীবনের দশা, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। মনে রাখবেন, পৃথিবীর মাটিতে আমি যেদিনকে মানুষ হয়ে জন্ম নিয়েছিলাম, আমি আমার কর্মটা ঠিক করতে পারিনি। বাঙালি জাতি, সনাতন ধর্মের মানুষ, এরা নামতে নামতে এত নিচে নেমে গিয়েছে, এরা ভগবানের নামে পর্যন্ত মুরগির দোকান খুলতে ভয় পায় না। শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। ভগবানের নামে তুমি মুরগির দোকান খুললে তুমি আর ব্যবসা পেলেনি। মা কালীর নামে জুতোর দোকান খুলেছে, মা কালী শু হাউস, প্যাকেটের গায়ে মায়ের নাম লেখা আছে, প্যাকেটে জুতো ভরে দিচ্ছে, মানুষে বাড়ি যাচ্ছে হাত বুলিয়ে। হ্যাঁ, রাধারানীর নামে জুয়োর দোকান, রাধারানী লটারি এজেন্সি। ভাবতে লজ্জা করে, মানুষ জানলো না পৃথিবীতে দাঁড়িয়ে কি করার কথা ছিল, কি করলাম। দেখো, পশুবৃত্তি মানব জাতি করে গোপালন, অজ্ঞানতার অহংকারে মানুষের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, এই মানব জাতি জানে ভাই, মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, তাদের হৃদয়ে ভরা ময়লা, তারা ভদ্র বেশে ঘোরে, ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না। মানুষ হবে আসবে যেদিন তোমার জ্ঞানের চেতনা,
ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত, কত শত, তথাপিও চলন বলন যেন গণ্ড মূর্খের মতো, মূর্খের মতো। হ্যাঁ, বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, সারা দেশে বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে, কুকুর কিনে বসে, সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে, দিন দিন যাচ্ছে বেড়ে। অধম দিন দাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে হয় রে ভাই মানুষের পা জড়িয়ে ধরো, মানুষ যদি হতে চাও মানুষের পা জড়িয়ে ধরো। স্কুল কলেজে পড়ে তুমি শিক্ষিত হতে পারো, তুমি শিক্ষা নিতে পারবে না। শিক্ষা নিতে গেলে তোমাকে মানুষের পা জড়িয়ে ধরতে হবে। মানুষ হয়ে তুমি যদি মানুষেরকে সম্মান করতে না পারো, মানুষের চরণে নিজের উঁচু অহংকারের মাথাটাকে নিচু না করতে পারো, তুমি কোনোদিনও বুঝতে পারবে না মনুষ্য জীবনে তোমার দাম কি রইল। আর যেদিনকে তুমি এই ফল অনুভব করবে মনুষ্য জীবনে তোমার দাম কি, সেদিন তুমি বুঝবে মা যশোমতী যে হয়েছে তার আনন্দ কত বেশি। এই যে মায়েরা বসে আছেন সকলে, ভগবানের জন্ম দিয়েছে মা যশোদা, সকলে তার নাম আপনারা জানেন। যশোদাকে যে যশ দান করে, তাহলে বর্তমান মায়ের গর্ভে গোপাল আসেন না কেন, ভগবান আসেন না কেন, বলে মা জন্ম দেওয়ার মতো তৈরি হয় না কেন। মায়েরা যে বসে আছেন এইখানে, হ্যাঁ সকলে জানেন তো, পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলাইয়া, দুঃখের কথা মায়ের আর মনে থাকে না। একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, সেই মাকে তোমরা কেউ অবহেলা করো না, দয়াবতী দরদিনী মা। চাষি যখন জমিতে গাছ লাগায়, চাষি ধানের বীজটা পোতার পরে মাঝে মাঝে ওষুধ আর সার বীজ দেয়, কিন্তু ধানের বীজটাকে রক্ষা করে জমি নিজে, চাষি নয়। মাতৃগর্ভরূপী জমিতে বাবারূপী চাষি সন্তানরূপী বীজটা লাগিয়ে দেওয়ার পরে সন্তানটাকে রক্ষা করার দায়িত্ব মায়ের, বাবার নয়। বাবা শুধু মাঝে মাঝে একটু সার বিষ দেবে, ওষুধ কি লাগবে, খাওয়ার কি খেতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা অপরাধ নিয়েন না আমার কথায়। যখন সন্তান গ্রহণের জন্য স্বামীর কাছে গিয়েছিলেন, স্নান করেছেন, নতুন বস্ত্র পরেছেন, গোবিন্দ চরণে নয়নের জল দিয়েছিলেন, ভগবানের কাছে অনুমতি চেয়েছেন, প্রভু আমি সৃষ্টি করতে যাচ্ছি, যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়, যেন পরগাছা না হয়। তা কিন্তু করিনি। তাহলে যদি কর্ম সঠিক না করি ফল পাবো কি করে? কর্ম যদি তুমি ভালো করো ফল তুমি ভালো পাবে, তার জন্য কোনোদিন তোমাকে কোনো পরগাছার সাহায্য নিতে হবে না। সব সময়ের জন্য মনে রাখবেন, পৃথিবীতে যত সন্তান যত জায়গায় জন্ম হয়েছে সবগুলো ভালো সন্তান জন্ম হয়েছে শুধু মা ভালো ছিল বলে। মা যদি ভালো হয় তার সন্তানকে উপযুক্ত হতেই হবে, খারাপ হওয়ার কোনো জায়গা থাকে না। হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হলো, মা কয়াধুটা বড্ড ভালো ছিল। রাবণের বাবা বিশ্বশ্রবা মুনি ছিল, ছেলেটা রাবণ হলো কেন? মা নিকষাটা বড্ড খারাপ ছিল। কৌশল্যার মতো মা পেয়েছিল বলে ছেলেটা রামচন্দ্র হলো। রামচন্দ্র হলো। যশোদার মতো মা পেয়েছে বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে। কৃষ্ণ হয়েছে। শচী মায়ের মতো মা পেয়েছে বলে ছেলেটা নিমাই হলো। নিমাই হলো।
এগুলো শাস্ত্রের কথা, যুবক সমাজ শুনবে না। তাকিয়ে দেখুন, সারদা দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো। রবীন্দ্রনাথ হলো। ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যার সাগর হলো। বিদ্যার সাগর হলো। প্রভাবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো। সুভাষচন্দ্র বসু হলো। যত জায়গায় যত ক্ষেত্রে ভালো সন্তানকে দেখবেন, সব সন্তানের মূলে আছে ভালো মা। কল যদি ভালো হয় জলও ভালো হবে, জলে ভালো হবে। গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে, ফলে ভালো হবে। মা যদি ভালো হয় তার ছেলে ভালো হবে। ছেলে ভালো হবে। তাহলে ভাই আমাদের মাটি ভালো নয়, মাটি ভালো নয়। নদীয়ার মাটি খুব ভালো, চাষ লাগায় সবজি সব হয়ে যায়। না না, আমি এই মাটির কথা বলিনি, আমাদের মাটি ভালো নয়। আমাদের মাটি ভালো নয়। মা যদি ভালো না হয় ভালো সন্তান হবে কি করে? হবে কি করে? মাকে ভালো হতে হবে। মা অনেকটা সূত্রে যাও, এখনো সময় আছে। দুঃখ করো না আমার কথায়, কেউ দুঃখ পেও না। আমার বাড়ির পাশে একজন স্কুল মাস্টারমশাই, তিনি আমাকে প্রশ্ন করেছিলেন, কৃষ্ণ তুমি তো পড়াশুনো করেছো অনেক দূর, বলো তো বাবা এই সমাজে ছেলেদের লজ্জা বেশি না মেয়েদের লজ্জা বেশি? আমি বললাম, স্যার মেয়েদের লজ্জা বেশি, লজ্জা নারীর ভূষণ, এটা নতুন করে বলার কি আছে? বলছে তুমি একটু ভুল বললে। আল্লাহ কেন? বলে বলো, তুমি যদি রাস্তা দিয়ে হেঁটে যাও, তুমি কি চাও তোমার দেহের কোনো অঙ্গ লোকে দেখো? আল্লাহ না, আমি তো চাই না, ঢাকা দিয়ে চলি। তুমি বলো, বর্তমান দিনের নারী সমাজ যে পোশাক পরে রাস্তায় বেরোয়, পোশাক দেখলে আমাদের লজ্জা পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। তুমি যে পোশাক পরে সমাজকে শিক্ষা দেবে, তুমি নিজের পোশাকের উপর রুচি আনো। আর রুচি যদি আনো, তবেই তুমি বুঝতে পারবে প্রকৃত কর্মের বোঝা কেমন হওয়া উচিত। গোপাল সঙ্গে সঙ্গে হাতে ধরে নিয়েছে ওই মন্থন দণ্ডটা। আর যখনই মন্থন দণ্ডটা ধরে নিয়েছে, মা সঙ্গে সঙ্গে কি করলো? গোপালের হাতটা সরিয়ে দিয়ে আবার সঙ্গে সঙ্গে ওই মন্থন করছে। মন্থন করিছে রানী, আনন্দিত বদন খানি উলুধ্বনি। রানী আনন্দিত বদনে খানি। মন্থন করিছে রানী, আনন্দিত বদন খানি। হরি হরি করিছে রানী অনন্ত রানী। আজ সমযুত হইয়া পড়ে তাই। আরে সমযুত হইয়া করে কাল। দেখো সমযুত হইয়া পড়ে তাই। ওগো সমযুত হইয়া করে কাল। যখনই মায়ের মন্থন করছে, গোপালের হাতটা সরিয়ে দিয়ে, মায়ের তো পরিশ্রম হচ্ছে, মায়ের দেহ থেকে ঘাম বেরোচ্ছে। আর যখনই মায়ের দেহ থেকে ঘাম বেরোচ্ছে, ভগবান কি করছে? মায়ের আঁচলটা নিয়ে গিয়ে মায়ের মুখের ঘামটা মুছিয়ে দিচ্ছে। যোগ্য সন্তান, তবু ভগবান দেখছে, দেখি মা আমায় ভালোবাসে কিনা। এবার অঞ্চল দিয়া গোপাল মুছাইল রানী রে, অঞ্চল দিয়া গোপাল মুছাইল রানী রে। অঞ্চল দিয়া গোপাল মোছাইল রানী রে। অঞ্চল দিয়া গোপাল মুছাইল রানী রে। অঞ্চল দিয়া গোপাল মোছাইল রানী রে। আজ প্রেমে ভাসে লহু কতল রে, প্রেমে ভাসে লহু কতল রে। আজ প্রেমে ভাসে হরি কতল রে। বলি প্রেমে ভাসে কতল রে। দেখো যাই রে শোভার বলি হারি যাই, সবার বলি হারি যাই রে শোভার বলি হারি যাই। যাই, সবার বলি হারি যাই। কেন কেন? বলি যশোদার কোলে দেখো গো কানাই, যাই রে সবার বলি হারি যাই। যশোদার কোলে দেখো গো কানাই, যাই রে সবার বলি হারি যাই। যশোদার কোলে দেখো গো কানাই। যাই রে সবার বলি হারি এবার যাই। প্রেমানন্দে কুতূহলে হরি বল। সবার বলি হারি যাই। প্রেমানন্দে কুতূহলে যাই রে সবার বলি হারি যাই। 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 ভগবান যখন মায়ের ঘামটা মুছিয়ে দিচ্ছে, মা মনে মনে ভাবছে গোপাল বুঝি আমাকে সেবা করার জন্য আমার কাছে এসেছে।
আর যখন এই সেবা করার জন্য কাছে এসেছে, এই চিন্তা করছে, সঙ্গে সঙ্গে ভগবান কি করলো, মায়ের ঘামটা মুছিয়ে দিয়ে বলছে, মা তুমি এবার তো একটু আমার দিকে দেখো। মা বলছে, দুষ্টু ছেলে একটু বসো, আমি একটা কাজ করি। কি? উনুনে চাপিয়ে দিয়েছিলাম, উনুনে চাপিয়ে এসছি হাঁড়িটা, দুগ্ধের হাঁড়ি, দুধ ফুটছে, তুই একটু অপেক্ষা কর, আমি নামিয়ে দিয়ে আসি, আমি নামিয়েই তোকে কোলে নেব। যেই এই কথা বলে গোপালকে নামিয়ে দিয়ে মা চলে গিয়েছে উনুনের থেকে দুগ্ধ নামাবার জন্য। আর যখনই দুগ্ধটা উতলে পড়তে যাচ্ছে, গোপালকে নামিয়ে দিয়ে যখনই যেতে গেল, গোপাল মনে মনে ভাবছে, মায়ের এত বড় সাহস, মা আমাকে কোল থেকে নামিয়ে দিয়ে দুগ্ধ নামানোর জন্য চলে গেল। ভগবান কি করলো বলুন তো? মনে মনে চিন্তা করছে, আমি বড় না মায়ের কাছে দুগ্ধ বড় হলো, শিক্ষা দিতে হবে মাকে, কি আমার থেকে জগতে কেউ বড় নয়। তাই কি করলো জানে? তাই সঙ্গে সঙ্গে ভগবান নিজের কোমর থেকে বাঁশিটা বের করে, ওই যে মা যে ননি তুলছিল ভাণ্ড, ওই ভাণ্ডর মধ্যে সজোরে একটা আঘাত করে দিল। আর যেই আঘাত করেছে, ভাণ্ডটা ভেঙে গিয়ে নবনীগুলো গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। আর যখনই ভাণ্ডটা ভেঙে নবনীগুলো গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে, সেই ভাণ্ডগুলো, নবনীটা গড়িয়ে যাচ্ছে, ভাণ্ডগুলোর মনে বড় দুঃখ। নবনীটা গড়িয়ে যাচ্ছে গোবিন্দের চরণের দিকে, মনে মনে ভাবছে, প্রভু আমরা তোমার বদনের সেবার দ্রব্য হতে নাই বা পারলাম, অন্তত চরণ সেবার দ্রব্য হতে তো পারি। ওহে প্রাণ গোবিন্দ আমার, প্রাণ গোবিন্দ আমরা অনেক আশা করেছিলাম, অনেক আশা করেছিলাম, তোমার চরণের সেবার দ্রব্য হব, তোমার চরণে সেবা দ্রব্য হব। কিন্তু আমরা বুঝি নাই প্রভু, আমরা কর্মগুণে তোমার চরণ সেবা হতে আজ বুঝি বঞ্চিত হব, বঞ্চিত হব। হে গোবিন্দ তুমি পলায়ে যেও না, পলায়ে যেও না, তুমি দাঁড়ায় রও, অপেক্ষা করো, অপেক্ষা করো। তোমার বদনের সেবার বস্তু নাইবা হলাম, যেন চরণ সেবার দ্রব্য হতে পারি। হতে পারি। এই যেই বলেছে, ভগবান দাঁড়িয়ে পড়েছে। কেন? ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারে না, একটা হচ্ছে ভক্তের অহংকার, একটা হচ্ছে ভক্তের চোখের জল। আজকে নবনীরা যেই দুঃখ জানিয়েছে গোবিন্দের কাছে, গোবিন্দ দাঁড়িয়ে পড়েছে, আর নবনীগুলো গড়াতে গড়াতে এসে গোবিন্দের চরণে লেগে গিয়েছে। আর যখনই গোবিন্দের চরণে লেগে গিয়েছে, নবনীর ইচ্ছাটা তো পূরণ হয়েছে। ভগবানের দুটো চরণ একবারে নবনীতে মাখামাখি, ননীতে মাখামাখি। হ্যাঁ, মা ওইদিকে দুধের হাঁড়ি নামিয়ে পিছন ঘুরে তাকিয়ে দেখছে, সর্বনাশ, গোপাল তো ভাণ্ড ভেঙে দিয়েছে। মা একবারে রেগে আগুন হয়ে গেছে, আমার সকাল থেকে এত কষ্ট, তুই সব একবারে জলাঞ্জলি দিয়ে দিলি। হাতে একটা লাঠি নিয়ে নিয়েছে, হাতে লাঠিটা নিয়ে গোপালকে মারার জন্য ছুটে চলে যাচ্ছে। আর গোপাল কি করলো? ওই যে পায়ে নবনী লেগেছিল না, ওই অবস্থায় দৌড় দিচ্ছে। দেখো, যষ্টি হাতে নন্দ রানী ধায় দাবাইয়া, যষ্টি হাতে নন্দ রানী ধায় দাবাইয়া, যষ্টি হাতে নন্দরানী জয় রামাইয়া, যষ্টি হাতে নন্দরানী জয় রামাইয়া। অখিল ভুবনপতি যোগ জয় পালাজিয়া, অখিল ভুবনপতি জয় পালাগিয়া, অখিল ভুবনপতি জয় পালাজিয়া, অখিল ভুবনপতি জয় পালাইয়া, যষ্টি হাতে নন্দরানী হরি হরি বল, হরি হরি বল। যষ্টি হাতে নন্দরানী জয় রামাইয়া, যষ্টি
হাতে নন্দ রানী তাই গাবাইয়া। এই দাঁড়া, আমি বলছি দাঁড়িয়ে পড়, দাঁড়িয়ে পড়, ধরতে পারলে কিন্তু খুব মারবো। যত ছুটছে রাগ বেড়ে যাচ্ছে। আর বৈষ্ণব মহাজন বলছে, এ তিন ভুবনে যারে ভয় দিতে না রে, সে হরি পল্লায় যায় জননীর ডরে। এ তিন ভুবনে ভয় দিতে না রে, সে পালায় যায় জননীর ডরে। দেখো, এ তিন ভুবনে যারে ভয় দিতে না রে, সে হরি পল্লায় যায় জননীর ডরে। এ তিন ভুবন যায় ভয় দিতে জানে, সে হরি পালায় যায় জননীর ডরে। আমি যদি আখরটা বলি বাবাজি মহারাজের কথায়, তাকে ধরা কি যায় গো, ধরা কি যাই গো, তারে ধরা কি যায় গো, ধরা কি যাই গো, নিজে ধরা নাহি দিলে ধরা কি যায় গো, নিজে ধরা আই দিলে ধরা ধরা কি যাই গো, সে যে নিজে ধরা নাহি দিলে ধরা ধরা কি যায় গো, নিজে ধরা আই দিলে ধরা ধরা কি যাই গো। এবার যষ্টি হাতে নন্দ রানী ধায় দাওয়াইয়া। হরি হরি বল, হরি বল। ধাই দাবাইয়া, যষ্টি হাতে নন্দ রানী ধাই দাবাইয়া, যষ্টি হাতে নন্দ রানী ধাই দাবাইয়া। ছুটে গেল, ছুটে গিয়ে মা কি করলো, গোপালের পিছনে পিছনে ছুটে যাচ্ছে। কোথায় ছুটে যাচ্ছে? গোপাল যখন ছুটে যাচ্ছে, ওই যে ননিগুলো পায়ে লেগেছিল, পায়ের ছাপটা পড়ছে। তো ওইটুকু ছোট ছেলের সঙ্গে মা কি আর ছুটতে পারে? মা কি করলো, গোপালের পায়ের ছাপ দেখে দেখে ছুটে ছুটে যাচ্ছে, যেখানে যেখানে পা ফেলেছে ছুটে ছুটে যাচ্ছে। আর যখনই ছুটে ছুটে যাচ্ছে, ওই পায়ের ছাপ দেখে দেখে ভগবান চিন্তা করলো, মা তো আমায় ধরে ফেলবে,